আপনার মৃত্যুর নির্দিষ্ট সময়ের একটা সেকেন্ড অতিরিক্ত আপনি বাঁচতে পারবেন না। চিৎকার দিয়ে কথা বলেন ঠিক না বেঠিক? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, কান্নায় ভেঙে পড়লেন। তারপর থেকে ইতিহাসবিদ বর্ণনা করেন খাদিজা কোনোদিনও রাত্রে ঘুমাইতে পারতেন না। রাত যখন গভীর হতো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাফ দিয়ে উঠে পড়তেন, কান্না করতেন। নবী জিজ্ঞাসা করতেন, তুমি কেন লাফ দিয়ে কাঁপতে থাকো, কান্না কেন করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যেদিন থেকে আমি কবরের আযাব সম্পর্কে শুনেছি, ওই দিন থেকে কবরের ভয় কেন জানি আমার জীবনের সমস্ত সুখ শান্তি এগুলোকে বিলীন করে দিয়েছে। পয়গম্বর আরবের খুব ঘনিষ্ঠতম সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সাইড দিয়ে যখন তিনি হাঁটতেন তিনি দাঁড়িয়ে যেতেন, কান্নায় ভেঙে পড়তেন। সাহাবারা জিজ্ঞাসা করত, ও উসমান, কেন কবরের পাশ দিয়ে গেলে তুমি মাসুম বাচ্চার মতো কান্না করো? আমরাও তো কবরের আযাব সম্পর্কে নবীর কাছ থেকে শুনেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেন, ও আল্লাহর নবীর সাহাবীরা রে, কেন জানি আমার ভয় হয় কবরে আমি আটকাই যাই কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে যেন কবরে এসে আমার কেন জানি ভয় হয়। কারণ পরকাল জিন্দেগির প্রথম নাম্বার ঘাঁটিটাই হলো কবর। এই কবর যার জন্য সহজ হয়ে যাবে সে জান্নাতে যাইতে পারবে, আর যার জন্য কঠিন হবে তার জন্য কবরটা জাহান্নাম হয়ে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের কাছে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, আমি আমার হায়াতে জিন্দেগিতে আপনার কাছে তেমন কোনো দামি জিনিস জিন্দেগিতে কোনোদিন চাই নাই। আপনার কাছে আমার ছোট্ট একটি আবদার আপনি কি আমার দিবেন? পয়গম্বর আরবি মাথাটা নিচু করে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, জিবরাইল, আমার প্রিয় হাবিবের মাথা কোনদিন নিচু থাকবে না। প্রিয় হাবিবের মাথাটা কিয়ামতের দিন পর্যন্ত যিনি উঁচু দেখতে চান, জবান ছেড়ে বলেন তো তার নামটা কি? খাদিজা যেটা চাই সেটা মেনে নিতে বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংক্ষিপ্ত আকারে বলে ডাকতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার তিনটা জিনিস চাওয়া। আমি যখন মৃত্যুবরণ করব আমাকে গোসল দেওয়ার পরে আপনার শরীর মুবারকের পবিত্র পোশাকটা খুলে আপনি আমারে কাফন পরাই দিবেন। আপনি নিজেই কবরের ভিতরে নামবেন। কবরস্থ করার পরে আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে যাবেন। মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলো আপনি না দিয়েছেন আমার কবরের পাশ থেকে যাবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন পরে মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলেন। জীবন মৃত্যুর খুব সন্নিকটে মৃত্যু বরণ করলেন। পয়গম্বর আরবি কান্নায় ভেঙে পড়লেন। কান্না করতে করতে বেহুশ প্রায় হয়ে গেল। আল্লাহ, ছোট্ট বয়সে দুনিয়ার আলো বাতাস দেখার আগে আমি আমার বাবারে হারাইলাম। ছোট্ট বয়সে আমি আমার জনম দুঃখিনী মায়ের হারাইলাম। দাদার কাছে লালিত পালিত হচ্ছিলাম, দাদাও আমাকে ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোক গমন করলেন। আল্লাহ, চাচার কাছে লালিত পালিত হচ্ছিলাম, চাচাও দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। আল্লাহ, বট বৃক্ষের নাই ছায়া দিয়ে যেই খাদিজা ইসলাম প্রচারের জন্য আমারে সহযোগিতা করেছে, আল্লাহ সেই খাদিজা আজকে আমার থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। প্রিয় কলিজার টুকরা মুসলমান বন্ধুগণ আমার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল দেওয়া হলো, নিজের শরীরের পোশাক খুলে তারে কাফন পরিধান করায় দেওয়া হলো। পয়গম্বর আরবি নিজেই কবরের ভিতরে নামলেন। কবরের ভিতরে নামায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোয়াই দিলেন। কবরস্থ করা হলো, কবরের মাটিগুলো সমান করে দিয়ে পয়গম্বর আরবি কান্নায় ভেঙে পড়লেন। মাসুম বাচ্চার মতো কান্না করতেছেন। সাহাবারা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন না, আমরা চলে যাই, আপনি কেন কবরের পাশে দাঁড়িয়ে আছেন? 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, কবরের ভিতরে মুনকার নাকির আসার সাহস পায় না। আল্লাহর নবী কান্নায় ভেঙে পড়লেন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, জিবরাইল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার প্রিয় হাবিবের চোখের পানি আসমান জমিন ফেরেশতারা কেউ সহ্য করতে পারে না।
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ও গো আল্লাহর নবী, আপনি কান্না করবেন না, চোখের পানি আপনি ফেলবেন না। আপনার চোখের পানি আল্লাহ তাআলা বরদাস্ত করবে না, সহ্য করতে পারে না। আপনি যার কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, ওই কুল কায়নাতের মালিক, আকাশ বাতাস পাহাড় পর্বতের মালিক আমার রব্বুল আলামিন নিজেই খাদিজার কবরের প্রশ্নের জবাবের ব্যবস্থা করে দিয়েছেন। জবান ছেড়ে চিৎকার দিয়ে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। যাকে আল্লাহ রব্বুল আলামিন সালাম জানিয়েছেন, সালামুন আলাইকুম কওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ রব্বুল আলামিন যারে সালাম জানাইছেন, যিনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, এমন একজন মহিয়সী নারী যিনি নিজেকে কবরের ভয়ে রাতের ঘুমটাকে হারাম করে দিয়েছেন। এতটা যদি তিনি ভয় করতে পারেন, আপনার মতো আমার মতো সলির মধ্যে আর কলির মধ্যে